বরফের নিচ থেকে বের হতেই জম্বিটি মার্টিনের টুনটুনিতে জোরসে কামড়ে দেয়। মুভির শুরুতে দেখা যায় একদল জম্বি একটি মেয়েকে তাড়া করছে। অনেকক্ষণ পালানোর পরেও মেয়েটি তাদের হাত থেকে বাঁচতে পারে না। জম্বিরা তাকে মেরে ফেলে। এরপর আমরা 7 বন্ধুর একটি গ্রুপকে দেখতে পাই, যারা ইস্টারের ছুটিতে অক্সফোর্ডের পাহাড়ে ঘুরতে যাচ্ছে। মার্টিন, রয়, আর্ল্যান্ড, ভেগার্ড, হানা, লিভ আর ক্রিস এই 7 জন পাহাড়ের মধ্যে একটি কেবিনের কাছে যাচ্ছিল। এই কেবিনটি ভেগার্ডের গার্লফ্রেন্ড সারা ম্যানেজ করছিল। সারা অন্য পথ দিয়ে তাদের সাথে ওই কেবিনে একসাথে মিলিত হবার জন্য আসছে। অক্সফোর্ড পর্যন্ত যাওয়ার পরে তারা গাড়ি থেকে নেমে যায়, কারণ ওই কেবিনটি পাহাড়ের উপরে ছিল। তারা স্নো মোবাইল দিয়ে পাহাড়ের মধ্যে ওই কেবিনে পৌঁছে যায়। সবাই বিকেলবেলা বরফের মধ্যে অনেক মজা করে। রাত হবার পর তারা সবাই কেবিনের ভিতরে রেস্ট নিতে থাকে। রাত্রিবেলা লিভ বাইরে কাউকে দেখতে পায়। সে ভয় পেয়ে সবাইকে ডেকে আনে। তারা বাইরে কাউকে দেখতে পায় না। তখন হঠাৎ করেই সেখানে আজব ধরনের একজন লোক চলে আসে। লোকটি তাদের কাছে কফি খেতে চায়। তাকে যখন কফি খেতে দেওয়া হয়, সে কফি রেখে দিয়ে তাদের বিয়ার খাওয়া শুরু করে। আর তার আচার ব্যবহার দেখে মনে হয় সে তার নিজের ঘরে বসে আছে। এরপর লোকটি তাদেরকে এই জায়গা সম্পর্কে ভয়ঙ্কর তথ্য দেয়। সে বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদল নাৎজি সৈন্যবাহিনী এই এলাকাটি দখল করে নেয়। এই সৈন্যবাহিনীর প্রধান ছিল কর্নেল হার্জো। 3 বছর পর্যন্ত তারা এই এলাকায় অনেক অত্যাচার করে। আর হিটলার যখন হারতে শুরু করে, তখন কর্নেল হার্জো আর তার সৈন্যবাহিনীরা এই এলাকার সকলের সোনা রূপো চুরি করে এখান থেকে পালাতে থাকে। কিন্তু এলাকার লোকজন এক হয়ে তাদেরকে ধরে ধরে মারতে শুরু করে। তারপরেও কর্নেল হার্জো আর কিছু সৈন্য এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু তারা এই পাহাড়ের মধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মারা যায়। আর তাদের আত্মারা এখনও চারপাশে ঘুরে বেড়ায়। আর এই আত্মারা অনেক ভয়ঙ্কর, তাই তাদেরকে ডিস্টার্ব না করাই ভালো। তখন লোকটি হাসতে হাসতে বলে, আমরা সবাই মেডিকেল স্টুডেন্ট, ভূত প্রেতের চিকিৎসা এখনও শিখতে পারিনি। এই কথা শুনে লোকটি অনেক রেগে যায় আর তাকে বলে, ভূতেরা যখন তোমার নাড়ি ভুঁড়ি তোমার হাতে ধরিয়ে দেবে, তখন তুমি কি করবে? সেটার চিকিৎসা কি শিখে এসেছ? এরপর লোকটি তাদের সবাইকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূরে লোকটি তার তাঁবু টেনে কিছু খাওয়া শুরু করে। তখনই সে বাইরে কিছু শব্দ শুনতে পায়। সে বাইরে চেক করতে গিয়ে দেখে যে কিছু দূরেই একটি জম্বি দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ক্যাম্পের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই অন্য একটি জম্বি তার গলা কেটে দেয়। কিন্তু তারপরেও লোকটি গলায় হাত চেপে তার তাঁবুর ভিতরে চলে যায়, আর জম্বিগুলো তাঁবুর ভিতরে গিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। ওই লোকটার সতর্ক বার্তা শুনে ভেগার্ড সারাকে নিয়ে অনেক টেনশন করতে থাকে। তাই সে সকালবেলা সারাকে খুঁজতে বের হয় আর তার বন্ধুদেরকে বলে, আমি যদি কালকের মধ্যে ফিরে না আসি, তাহলে তোমরা গাড়ি পর্যন্ত গিয়ে সাহায্য নিয়ে আসবে। ভেগার্ড চলে যাওয়ার পরে সবাই আবারও আনন্দ করতে থাকে। আসলে তারা কেউই ওই লোকটির কথা সিরিয়াসভাবে নেয়নি, আর সবাই সবার মতো করে এনজয় করতে থাকে। সারাকে খুঁজতে খুঁজতে ভেগার্ড ওই লোকটির তাঁবু পর্যন্ত পৌঁছে যায়। সে তাঁবুর ভিতরে গিয়ে দেখে কেউ অনেক নির্দয়ভাবে লোকটিকে মেরে ফেলেছে। ভেগার্ড তাঁবুর বাইরে রক্তসহ পায়ের ছাপ খুঁজে পায়, আর পায়ের ছাপ ফলো করতে করতে সে একটি গর্তের মধ্যে পড়ে যায়। অন্যদিকে বাকি সবাই কেবিনের মধ্যে একটি বাক্স খুঁজে পায়, আর বাক্সটি খুলে তারা সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ বাক্সটি সম্পূর্ণরূপে সোনা রূপো ভর্তি ছিল। আর এই সোনাগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎজি বাহিনী চুরি করে পালাচ্ছিল। তখন মার্টিন বলে, এগুলো সারার হতে পারে, আমাদের উচিত তার আসা পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু কিছুক্ষণ ড্রিঙ্কস করার পরে সে নিজেই মাতাল অবস্থায় ওই গহনাগুলো একটা একটা করে পড়তে থাকে। তখন অ্যানা চুপি চুপি তার পকেটের মধ্যে একটি গোল্ড কয়েন রেখে দেয়। আর্ল্যান্ড বাথরুমে যায়, আর ক্রিসও তার পিছনে পিছনে বাথরুমে যায়। কিছুক্ষণ পরে আর্ল্যান্ড বাথরুম থেকে চলে আসে, কিন্তু ক্রিস তখনও বাথরুমের মধ্যে ছিল। ক্রিস লক্ষ্য করে কেউ তাকে বাইরে থেকে দেখতেছে। সে মনে করে আর্ল্যান্ড হয়তো তার সাথে মজা করতেছে, আর তখনই একটি জম্বি তাকে আক্রমণ করে। সে অনেক জোরে চিল্লাতে থাকে আর তাদের কেবিনের দিকে দৌড়তে থাকে। কিন্তু কেবিনের মধ্যে সবাই অনেক জোরে গান শুনতেছিল, যার কারণে তার চিৎকার কেউ শুনতে পায় না। কিন্তু হান্না কিছু শুনতে পায়। সে ভলিউম কমিয়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে জম্বিটি ক্রিসকে তুলে নিয়ে যায়, যার কারণে হান্না বাইরে কিছুই দেখতে পায় না। তার কাছে পরিস্থিতি মোটেও ভালো লাগে না। সে ভিতরে গিয়ে বিষয়টি সবাইকে বলে।
তারপর ছেলে তিনজন বাইরে বের হয়ে ক্রিসকে খুঁজতে থাকে, কিন্তু তারা ক্রিসকে কোথাও খুঁজে পায় না, কিন্তু সারার ব্যাগটি খুঁজে পায়। এখন তাদের ভয় লাগতে থাকে। তখন অ্যানা জানালার বাইরে তাকিয়ে দেখে যে ক্রিস জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ক্রিসকে দেখে অ্যানা খুশি হয়, কিন্তু পরক্ষণেই অ্যানা লক্ষ্য করে যে এটা আসলে ক্রিস না, এটা শুধুই ক্রিসের মাথা। আর এটা দেখেই ভয় পেয়ে অ্যানা অনেক জোরে চিৎকার করে ওঠে। তখন লিভ বাইরে তাকিয়ে দেখে বাইরে কেউ নাই, কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে একটি জম্বি তার চুল টেনে ধরে। তারা লিভের চুল কেটে দিয়ে কোনোভাবে তাকে জম্বির হাত থেকে বাঁচিয়ে আনে আর সকল দরজা জানালা বন্ধ করতে থাকে। কিন্তু জম্বিরা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে আর ঘরের ভিতরে আসার চেষ্টা করে। হান্না একটি জম্বির হাত কেটে ফেলে আর তারা বুঝে যায় যে এগুলো আসলে হিটলার বাহিনীর জম্বি। তখন আর্ল্যান্ড সবাইকে বলে, তোমরা সাবধান থাকবে যাতে জম্বিরা তোমাকে কামড় দিতে না পারে। আসলে আর্ল্যান্ড একজন মুভিখোর মানুষ। সে মুভিতে দেখেছিল জম্বিরা কাউকে কামড় দিলে সেও জম্বি হয়ে যায়, তাই সবাইকে সাবধান করে বলে জম্বিরা যাতে কোনোভাবেই তোমাদের কামড়াতে না পারে। আর তখনই জানালা দিয়ে জম্বিরা তাকে ধরে ফেলে আর তার মাথাটা দুই ভাগ করে দেয়। অন্যদিকে ভেগার্ডের ওই গর্তের মধ্যে জ্ঞান ফিরে আসে। ভেগার্ড সেখানে আগুন জ্বালায় আর দেখে যে এটি আসলে একটি টানেল, আর টানেলের মধ্যে ভারী অস্ত্রশস্ত্র আর হেলমেট দেখতে পায়। হেলমেটের সাথেই সারার মাথা দেখতে পায়। আসলে মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে দৌড়াতে দেখেছিলাম সেই মেয়েটি সারাই ছিল। ভেগার্ড সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখনই একটি জম্বি তাকে ধরে ফেলে। সে অনেক কষ্টে তার থেকে মুক্তি পায়, আর তখনই অন্য একটি জম্বি বরফের মধ্যে থেকে বের হতে থাকে। অন্যদিকে কেবিনের মধ্যে চারজন সিদ্ধান্ত নেয় তাদের থেকে দুজন জম্বিদের ব্যস্ত রাখবে আর বাকি দুইজন সাহায্যের জন্য গাড়ি পর্যন্ত যাবে। মার্টিন আর রয় জম্বিদেরকে তাদের দিকে ব্যস্ত রাখে। হান্না আর লিভ সাহায্যের জন্য গাড়ির দিকে রওনা হয়, কিন্তু তুষারের মধ্যে তারা গাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা হারিয়ে ফেলে, আর তখনই জম্বিরা তাদেরকেও তাড়া করতে থাকে। অন্যদিকে ভেগার্ড একটি জম্বিকে মেরে ফেলে আর আরেকটি জম্বিকে নিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে। তখনই ভেগার্ড আগের জম্বিটির নাড়ি ভুঁড়ি ধরে ফেলে, আর নাড়ি ভুঁড়ি ধরেই অন্য জম্বিটি সহ ঝুলতে থাকে। এর মধ্যেই এই জম্বিটি ভেগার্ডের শরীরে কামড়ানো শুরু করে। ভেগার্ড অনেক কষ্টে জম্বিটিকে নিচে ফেলে দেয়, আর অন্য জম্বিটির নাড়ি ভুঁড়ি টেনে ধরে উপরে উঠে আসতে থাকে। অন্যদিকে হান্না আর লিভ জম্বিদের সাথে মারামারি করতেছিল, কিন্তু লিভ জম্বিদের সাথে পেরে ওঠে না আর জম্বিরা তার নাড়ি ভুঁড়ি বের করে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে সে একটি স্টিক গ্রেনেড ব্লাস্ট করে দেয়। এই ব্লাস্ট দেখে কর্নেল হার্জো সেখানে পৌঁছে যায়। জম্বিদের থেকে দৌড়াতে দৌড়াতে হান্না খাদের কিনারায় পৌঁছে যায়। তার কাছে এখন আর পালানোর কোনো রাস্তা ছিল না, তাই সে বরফকে ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে বরফ ভেঙে যায় আর সে জম্বিটিকে সাথে নিয়ে বরফের নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে হান্না এখনও জীবিত ছিল, আর তার যখন জ্ঞান ফিরে আসে সে দেখে যে সে বরফের নিচে আটকা পড়ে আছে। অনেক কষ্টে সে বরফের বাইরে বের হয়ে আসে আর দেখে যে সেখানে একটি জম্বি বরফের মধ্যে আটকে আছে, আর জম্বিটিকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ভেগার্ড কস্টেপ দিয়ে তার গলা পেঁচিয়ে নেয় আর জার্মানদের গুহা থেকে একটি মেশিন গান নিয়ে জম্বি শিকারের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে মার্টিন আর রয় কেবিনের মধ্যে লুকিয়ে লুকিয়ে জম্বিদেরকে মারার চেষ্টা করতেছে। রয় একটি পেট্রোল বোমা বানিয়ে জম্বিদেরকে মারার চেষ্টা করে, কিন্তু সেটি কেবিনের ভিতরেই ব্লাস্ট হয়ে যায় আর কেবিনে আগুন লেগে যায়। তারা কেবিন থেকে বের হয়ে স্টোর রুমে যায়। সেখানে তারা অনেক অস্ত্রশস্ত্র খুঁজে পায় আর অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ হয়ে জম্বিদেরকে মারতে থাকে, কিন্তু একের পর এক জম্বিরা আসতেই থাকে। ঠিক তখনই সেখানে ভেগার্ড পৌঁছে যায় আর মেশিন গান দিয়ে একসাথে সবগুলো জম্বিকে মেরে ফেলে। একের পর এক জম্বি আসতে থাকে আর ভেগার্ড তাদেরকে মারতে থাকে, কিন্তু হঠাৎ করেই একসাথে অনেকগুলো জম্বি ভেগার্ডের উপর আক্রমণ করে বসে আর তার হাত পা ছিঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে মার্টিন রাগের চোটে পাগল হয়ে যায় আর চোখ বন্ধ করে এক এক করে সব জম্বিগুলোকে মারতে থাকে। তখনই হান্না পিছন থেকে তার কাছে আসে, কিন্তু মার্টিন ভুলবশত হান্নাকে মেরে দেয়। হান্না আস্তে আস্তে মরতে থাকে, আর এটা দেখে মার্টিন আফসোস করতে থাকে, কিন্তু আফসোস করার মতো পর্যাপ্ত সময় ছিল না।
কারণ কর্নেল হার্জো ইতিমধ্যেই তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। মার্টিন এতটাই রেগে গিয়েছিল যে সে একাই হার্জোর সকল সৈন্যবাহিনীকে মেরে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত একটি জম্বি মার্টিনের হাতে কামড় দিয়ে বসে। তখনই মার্টিনের আয়ারল্যান্ডের বলা কথা মনে পড়ে যায়। জম্বিতে পরিণত হওয়ার ভয়ে করাত দিয়ে তার হাত কেটে ফেলে। মার্টিন অনেক খুশি ছিল, কারণ সে এখন জম্বিতে পরিণত হবে না। কিন্তু তখনই বরফের ভিতর থেকে একটি জম্বি বের হয়ে আসে আর মার্টিনের পুরুষাঙ্গে কামড়ে দেয়। মার্টিন রাগের মাথায় জম্বিটিকে সেখানেই পা দিয়ে পিষে ফেলে। হাতে কামড় দেওয়ার কারণে সে হাত কেটে ফেলেছিল, কিন্তু এখন আর তার কাছে অন্য কোনো উপায় ছিল না। এরপর মার্টিন আর রয় লক্ষ্য করে তাদের সামনে শুধুমাত্র কর্নেল হার্জোই বেঁচে আছে। তারা ভাবে এটাকেও মেরে দিয়ে তারা এখান থেকে চলে যাবে। কিন্তু তখনই কর্নেল হার্জো কিছু শব্দ উচ্চারণ করে আর সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর বরফের ভিতর থেকে হাজার হাজার জম্বি উঠে আসতে থাকে। এটা দেখে মার্টিন আর রয় সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কর্নেল হার্জো সেখানে রয়ের হাতুড়িটি পেয়ে যায়। রয় দৌড়াতে দৌড়াতে বরফের মধ্যে থাকা গাছের মধ্যে আটকে যায় আর ততক্ষণে সেখানে কর্নেল হার্জো পৌঁছে যায়। সে রয়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আর একটি গাছের টুকরো রয়ের পেটের ভিতরে ঢুকে যায়, যার কারণে তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। কেবিনের মধ্যে যে বয়স্ক লোকটি তাদের সতর্ক করেছিল তখন সে রয়কে বলেছিল, জম্বিরা যখন তোমার নাড়ি ভুঁড়ি তোমার হাতে ধরিয়ে দেবে তখন তুমি কি করবে? আর তার কথা এখানে সত্যি হয়ে গেল। রয়ের এখন করার কিছুই নেই। এরপর কর্নেল হার্জো রয়ের পকেট থেকে একটি ঘড়ি বের করে নেয় আর এটা দেখে মার্টিন বুঝে যায় যে আসলে কর্নেল হার্জো আসলে কি চায়। মার্টিন দৌড়াতে দৌড়াতে কেবিনের কাছে পৌঁছায় আর কেবিনের ভিতর থেকে হার্জোর গুপ্তধন খুঁজে তাকে ফিরিয়ে দেয়। গুপ্তধন পেয়ে জম্বিরা সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায়। এই সুযোগে মার্টিন সেখান থেকে পালিয়ে গাড়ির কাছে পৌঁছে যায়। মার্টিন যখনই গাড়ির ভিতরে ঢোকে তখন তার পকেট থেকে একটি সোনার কয়েন পড়ে যায়। এই কয়েনটি অ্যানা চুপি চুপি তার পকেটে রেখেছিল। আর তখনই মার্টিন বাইরে তাকিয়ে দেখে কর্নেল হার্জো বাইরে দাঁড়িয়ে আছে আর গাড়ির জানালা ভাঙার প্রস্তুতি নিচ্ছে। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির পরের পার্ট এখান থেকেই শুরু হয়। সেই মুভির রেটিং এই মুভির থেকেও অনেক ভালো। এই মুভির জম্বির বিষয়ে আলোচনা করতে গেলে দেখা যায় এই জম্বিগুলো অন্য সব মুভির জম্বির মতো না। আমরা অনেক মুভিতে দেখেছি ভাইরাসের কারণে মানুষ জম্বি হয়েছিল, কিন্তু এই জম্বিগুলো সেরকম ছিল না। এরা মূলত অভিশপ্ত ছিল আর এরা কাউকে কামড়ে দিলেও সে জম্বি হয় না। আর এদের মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি ছিল, যেটা অন্য সব জম্বিদের মধ্যে দেখা যেত না।